আমার বলের ব্যাপারে নতুন করে বলার আর কোনো প্রয়োজন নেই। তুই জানিস না যে তুই কি করছিস মূর্খ? নিজের মৃত্যুকে ডেকে আনিস না। অংশ, বিষয়টা আর দীর্ঘায়িত করো না, এখনো সময় আছে। ছেড়ে দাও রাধাকে। যদি নিজের জেদ ত্যাগ না করো তাহলে আমিও আর কিছুই করতে পারবো না দাদা। তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ এরা জানে না যে আমার কাছে কি আছে। কিন্তু তুমি তো জানো, তাই না? এমন কি আছে তোমার কাছে হংস? এমন কিছু যার দ্বারা শুধু দ্বারকাধীশ কেন, যিনি সংসারের প্রভু তিনিও ভয় পাবেন। আমার কাছে মহাদেবের বর আছে, ওনার অস্ত্র আছে। দেখতে চাও তোমরা? তাহলে দেখো। এটা কি করতে চলেছে হংস? মহাদেবের অস্ত্র মহাদেবের আরাধ্যের ওপর প্রয়োগ করবে? এতে তো প্রলয় এসে যাবে। এই অনর্থের একটাই মাত্র সমাধান আছে বায়ুদেব। এই সমস্যা যা সৃষ্টি, এবার তিনিই তার নিবারণ করবেন। আমাদের মহাদেবের কাছে গিয়ে ওনাকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করতে হবে। কি হলো, এখনো হস্তক্ষেপ করবে মহাদেবের অস্ত্রের সামনে? ভালোবাসার ঢাল যে কোনো অস্ত্রশস্ত্রের সম্মুখীন হতে পারে হংস, আর এখানে বিষয় হলো রাধা, একজন নারীর সম্মানের বিষয়। আর তার জন্য যদি আমাকে মহাদেবের দেওয়া অস্ত্রেরও সম্মুখীন হতে হয়, ওনার দেওয়া বরেরও সম্মুখীন হতে হয়, আমি অবশ্যই হব। যদি তুমি এখনো বিরত না থাকো হংস, তাহলে তোমাকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। নিরীহ কৃষ্ণ, আদৌ কি জানো যে মহাদেব আমায় কি বরদান করেছেন? কোনো রাজা, কোনো দেবতা বা কোনো অসুর, এদের মধ্যে কেউ আমাকে বধ করতে পারবে না। বলো তুমি কিভাবে মারবে আমায়? বললাম তো, যেখানে বিষয় হলো রাধার, একজন নারীর সম্মানের, সেখানে আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সবকিছুই সম্ভব, আর কোনো বাধা নেই। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন মহাদেব, কিন্তু আপনার অস্ত্রের সম্মুখীন হওয়ার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে। বিষয়টা এমন নয় তো কৃষ্ণের প্রতি আপনার স্নেহ আপনার অস্ত্রকে বাধা দেবে? আমার বর এবং অস্ত্রকে বাধা দেওয়া কখনোই সম্ভব নয়, সামনে যেই থাকুক না কেন। অস্ত্র নিজের পূর্ণ শক্তি দ্বারাই প্রহার করবে। কিন্তু মহাদেব, নিজের আরাধ্যের বিরুদ্ধেই নিজের শক্তির প্রয়োগ হতে দেবেন আপনি? এটাই কি ধর্ম? বিষয়টা এখানে ধর্মের নয় দেবরাজ, কর্মের বিষয়। আমার আরাধ্য আমাকে কর্ম করতে শিখিয়েছেন, কারণ কর্মফল কর্ম অনুসারেই লাভ করা হয়। হংস তপস্যা করে নিজের কর্ম করেছে, আর ওর তপস্যা দ্বারা সন্তুষ্ট হয়ে ওকে বর প্রদান করে আমি নিজের কর্ম করেছি। এবার বর স্বরূপ দেওয়া অস্ত্রের শক্তি লঘু করে দিয়ে আমি নিজের কর্মকে ভঙ্গ করতে পারবো না। তাতে আমার আরাধ্যের অপমান হবে। এবার দেবতারাও কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে মহাদেব। তুমি চিন্তা করো না গৌরী, কারণ আমি জানি আমার আরাধ্য আমার বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করবেন না। শ্রীকৃষ্ণ আমার দেওয়া বর এবং আমার অস্ত্রের প্রকৃত সম্মান করবেন।
দেখাতে চাইছো যাতে আমি ভয় পেয়ে তোমার সামনে হাত জোড় করি? এ কোনো মায়া নয়, তোর অন্তের ছায়া এটা। এখনো সুযোগ আছে, রাধাকে মুক্ত করে দে। সময় এসেছে তোমার মায়া জাল ছিন্ন করার আর রাধার সাথে নিজের সম্পর্ক গড়ে তোলা। নিজের পথ পাল্টে নে হংস, ভালোভাবে বলছি। আমিও এতক্ষণ রাধাকে ভালোবেসে জয় করার চেষ্টা করছিলাম। তোমার ছলনা আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করছে কৃষ্ণ। বলেছিলাম আমি, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। এইভাবে আগেও একজন নারীর অপমান করেছিল আর নিজের সমাপ্তিকে নিশ্চিত করেছিল। আমি চাইছিলাম যে সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে, কিন্তু সেই ইতিহাস আবার একবার সেই একই জায়গায় এসে দাঁড়াল। তোমাকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করলাম, বারংবার সুযোগ দিয়েছি হংস, তবে আর নয়। শাস্ত্র পাঠ করার সময় এটা নয়, এ হলো অস্ত্র প্রয়োগ করে যুদ্ধ করার সময়। হর হর মহাদেব। মহাদেব, প্রলয় আসতে চলেছে। যদি আপনার অস্ত্র কৃষ্ণকে আঘাত করে তাহলে আপনারই অপযশ হবে, আর যদি আপনার অস্ত্র কৃষ্ণর সামনে নত হয় তাহলে আপনার অপমান হবে। কিছু করুন মহাদেব। গৌরী, আমার আরাধ্য যখন আছেন তখন তোমার শঙ্করকে নিয়ে কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার আরাধ্য আমার দেওয়া বরের সম্মান রাখবেন। এবার এরপর যা কিছু হবে হংস, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। যদি তর্ক করার জন্য তুমি বেঁচে থাকো তবেই তো। এবার মহাদেবের সব থেকে শক্তিশালী অস্ত্রের থেকে বেঁচে দেখাও দ্বারকাধীশ। তুমি এখান থেকে দ্বারকায় নয়, সোমলোকে যাবে কৃষ্ণ।